নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় বৃহস্পতির গোচর বা বৃহস্পতির সঞ্চার। বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছে আগামী 2025 14th মে, এবং বৃহস্পতির এই রাশি পরিবর্তন বা বৃহস্পতির এই ট্রানজিট মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের কিভাবে প্রভাবিত করবে। মকর রাশি মকর লগ্ন সাইন ক্যাপ্রিকর্ন ন্যাচারাল জোডিয়াকের, যেটা 10th হাউস, দশম ঘর। মকর রাশি মকর লগ্নের পঞ্চম ঘর থেকে বৃহস্পতি ষষ্ঠ ঘরে 5th হাউস থেকে 6th হাউসে বৃহস্পতি গোচর করতে চলেছে। বৃহস্পতি এক একটি রাশিতে 1 বছর করে অবস্থান করে, কিন্তু এবারের বৃহস্পতির গোচর অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ 2025 এর 14th মে বৃহস্পতি যখন বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর করবে, তখন থেকে বৃহস্পতির অতিচার গতি শুরু হবে। বৃহস্পতি আর 1 বছর করে এক একটি সাইনে অবস্থান করবে না। আগামী প্রায় 8 ইয়ার্স, 8 বছর বৃহস্পতির এই অতিচার গতি অব্যাহত থাকবে কুম্ভ রাশি পর্যন্ত। এবং এই অতিচার গতি ব্যক্তি জীবনে, ইন্ডিভিজুয়ালের জীবনে, পারিপার্শ্বিক ক্ষেত্রে, রাষ্ট্রনৈতিক ক্ষেত্রে, প্রাকৃতিক ক্ষেত্রে, সর্বক্ষেত্রে প্রচুর আমূল পরিবর্তন, মৌলিক পরিবর্তন, কোর লেভেলে পরিবর্তন, গ্লোবাল লেভেলে পরিবর্তন, প্রচুর পরিবর্তন সংঘটিত করবে। এবং বৃহস্পতির এই অতিচার গতি, তার এই যে দ্রুত গতি, যেখানে সে 1 বছর করে এক একটি সাইনে অবস্থান করে, এবার কিন্তু সে মিথুন রাশিতে কম বেশি মাত্র 5 মাস অবস্থান করবে। 2025 এর 18th অক্টোবর বৃহস্পতি মিথুন রাশি অতিক্রম করে আবার পরবর্তী রাশি কর্কট রাশিতে গোচর করবে। সুতরাং এই যে আনইউজুয়াল গতি, এটা খুব গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, সিগনিফিকেন্ট হতে চলেছে। মকর রাশি মকর লগ্নের পঞ্চম থেকে ষষ্ঠে বৃহস্পতি গোচর করছে। মকর রাশি মকর লগ্নের দ্বাদশ এবং তৃতীয়ের অধিপতি বৃহস্পতি। বৃহস্পতি তাদের ষষ্ঠে গোচর করে, ষষ্ঠ ঘরকে আমরা খুব একটা শুভ বলে থাকি না, দুস্থানই বলা হয়, উপচয় স্থান, কিন্তু অর্থ ত্রিকোণের মধ্যে কিন্তু এই 6th হাউস ইনক্লুডেড। ফলে ষষ্ঠের বৃহস্পতির দৃষ্টি কিন্তু থাকছে তাদের দ্বাদশে, তাদের দশমে, দ্বাদশে এবং সেকেন্ডে, 10th হাউসে, 12th হাউসে এবং সেকেন্ড হাউসে, দশম, দ্বাদশ এবং দ্বিতীয় বৃহস্পতির দৃষ্টি থাকছে, যথাক্রমে বৃহস্পতির পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা, বিশেষ করে যারা মকর রাশির জাতক জাতিকা, তারা জানেন গত 29th মার্চ 2025 এর 29th মার্চ তাদের 7.5 বছরের শনির 7.5 টাইম ফ্রেম কমপ্লিট হয়ে গেছে। সুতরাং নিঃসন্দেহে একটা জায়গায় তো রিলিফ বটেই, এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির দৃষ্টি থাকছে তাদের দশম, দ্বাদশ এবং সেকেন্ড হাউসে। কেরিয়ারের ক্ষেত্রে, কর্মজীবনে প্রচুর সুপরিবর্তন, উন্নতি, প্রমোশন, অগ্রগতি, অ্যাচিভমেন্ট, কোনোভাবে পুরস্কৃত হওয়া ইত্যাদির সম্ভাবনা থাকছে। দশম ঘর কিন্তু আমাদের শুধু যে কেরিয়ার তা নয়, আমাদের সামাজিক অবস্থান, সোশ্যাল স্ট্যাটাসকে নির্দেশ করে 10th হাউস। মান সম্মান, প্রভাব, প্রতিপত্তি, এই সমস্ত ক্ষেত্র কিন্তু মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে বৃদ্ধি পেতে চলেছে। কর্মজীবনে বিশেষ সুপরিবর্তন, তাদের প্রমোশন এবং স্থানান্তরিত হওয়ার যোগ, এমন কোন স্থানে তারা স্থানান্তরিত হবেন যেটা তাদের কাছে কাঙ্ক্ষিত এবং বাঞ্ছিত। এবং পিতার কিন্তু কোনোভাবে স্বাস্থ্যহানি হতে পারে, সে ব্যাপারে একটু সতর্ক তাদের থাকতে হবে। আবার পিতার ব্লেসিংস, সাপোর্ট, সহযোগিতাও মেন্টালি, ইমোশনালি, মরালি পিতৃস্থানীয় ব্যক্তিত্বের সাপোর্টও তারা পাবেন। যারা বস, অর্থাৎ সেই সমস্ত মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা যাদের
একটা সাপোর্ট কর্মজীবনে তাদের প্রয়োজন। তাদের থেকে যারা উচ্চ অবস্থানে রয়েছেন, বস যাদের নির্দেশ তাদের ফলো করতে হয়, তাদের বিশেষ সাপোর্ট এবং সহযোগিতা এই সময়কালে তারা অতি অবশ্যই পেতে চলেছেন। প্রচুর ভ্রমণ, ধর্মীয় স্থানে ভ্রমণ, বিদেশ ভ্রমণ, জলপথে ভ্রমণ, এই সমস্ত ভ্রমণের প্রবল সম্ভাবনা তাদের রয়েছে। যদিও এখন সেইভাবে জলপথে ভ্রমণ বিশেষ হয় না, এখন সবসময় ফ্লাইটে বা এয়ার সমস্ত ভ্রমণগুলো হয়ে থাকে। এই ধরনের ভ্রমণেরও প্রবল সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতি এয়ার সাইনে গোচর করছে, বায়ু রাশিতে, ব্যক্তক রাশিতে বৃহস্পতি গোচর করছে। প্রচুর ভ্রমণের সম্ভাবনা রয়েছে, ব্যয়েরও প্রচুর সম্ভাবনা রয়েছে, কিন্তু বিশেষ কোনো অর্থহানি, অর্থ নষ্ট, অপব্যয়, অর্থদণ্ড ইত্যাদির সম্ভাবনা কিন্তু থাকছে না। এবং যারা কোনো ক্রিমিনাল অফেন্স বা বিশেষ কোনো মামলা মোকদ্দমার মধ্যে ছিলেন, সেইখানে সুরাহা, সমাধান সূত্র, প্যাচ আপ হয়ে যাওয়া, যে কোনো রকমের পানিশমেন্ট থেকে বেরিয়ে আসা, এই সমস্ত সম্ভাবনাও কিন্তু বিশেষভাবে তৈরি হচ্ছে। নিজের বাড়ির পরিবার পরিজনের লোকজনেদের সঙ্গে সম্পর্কের উন্নতি, নৈকট্য ইত্যাদি বৃদ্ধি পাবে, বিশেষভাবে বৃদ্ধি পাবে। এবং বাক্য প্রয়োগের মাধ্যমে তারা সমস্ত পরিস্থিতিকে নিজেদের অনুকূলে নিয়ে আসতে পারবেন। সঞ্চয়ও বৃদ্ধি পাবে, ব্যয় যেমন বৃদ্ধি পাবে, আয়ের ক্ষেত্রে এতটাই পজিটিভ থাকবে, সঞ্চয় হবে, অ্যাকুমুলেশন হবে। এবং নিকটজনদের সঙ্গে সম্পর্কে তো যেটা আমি বললাম, উন্নতি, নৈকট্য, মাধুর্যপূর্ণ, প্রীতিপূর্ণ পরিবেশ ইত্যাদি অতি অবশ্যই তৈরি হবে। এবং আহারের প্রতি যে আসক্তি, মিষ্টান্ন জাতীয় আহার ইত্যাদির ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে। চোখের সমস্যা তৈরি হতে পারে, শত্রুরা পরাজিত হবে, শত্রুদের সঙ্গে একটা রিইউনিয়ন, রিভাইভ করা ইত্যাদির ক্ষেত্রেও তৈরি হবে। ঋণের ক্ষেত্রে বিশেষ সমাধান সূত্র তৈরি হবে, কোনোভাবে ঋণ থেকে মুক্তি পাবার সম্ভাবনা বিশেষ করে তাদের তৈরি হতে চলেছে। সন্তানের উন্নতি, অগ্রগতি, প্রতিষ্ঠা, বিশেষ করে যাদের প্রথম সন্তান, যাদের একাধিক সন্তান রয়েছে, প্রথম সন্তানের সাফল্য তাদের গৌরবান্বিত করবে এবং তাদের মনের মধ্যে সন্তোষ তৈরি করে দেবে। সুচিকিৎসা, যেখানে কিছু চিকিৎসা বিভ্রাট বা শারীরিক সমস্যায় তারা ভুগছিলেন, মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা, সেখানে সুচিকিৎসা, অন্য কোনো স্টেটে গিয়ে চিকিৎসা ইত্যাদির সম্ভাবনা বিশেষভাবে তৈরি হচ্ছে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের বিশেষ শুভ ফল, কারণ তৃতীয়স্থ শনি যেমন তাদের শুভ ফল দেবে, ঠিক সেই রকমই তাদের তৃতীয় এবং দ্বাদশের অধিপতি বৃহস্পতি 6th হাউসে গোচর করে আর্থিক ক্ষেত্রে শুভ ফল দেবে এবং তাদের জীবনে সর্বক্ষেত্রে একটা শত্রুতা, নিকটজনদের সঙ্গে যে ক্লেশ, যে বিভিন্নভাবে দূরত্ব, তিক্ততা তৈরি হয়েছিল, সর্বক্ষেত্রে মাধুর্যপূর্ণ পরিস্থিতি তৈরি করে দেবে। এবং কেরিয়ারের ক্ষেত্রে তো নিঃসন্দেহে শুভ ফল। যারা জব সার্চ করছেন, নতুন করে জব সার্চ করছেন, সেখানে কর্মলাভের বিশেষ সম্ভাবনা। এবং যারা বিশেষ করে পড়ানোর কাজ করেন এবং যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন, ডক্টর, সেখানেও অতীব শুভ ফল তারা পাবেন। যারা সার্জন, সার্জারি করেন, সেখানে তারা পুরস্কৃত হবেন এবং তারা বিশেষভাবে অ্যাপ্রিসিয়েটেড হবেন। নমস্কার।